আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা দেখব দেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা বহুমুখী সেতুর দিন ও রাতের অপরূপ দৃশ্য। প্রথমেই একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যেতে পারেন। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক পার হয়ে আমরা এগিয়ে চললাম যমুনা বহুমুখী সেতুর দিকে। প্রথমে পেলাম সেতুর টোল প্লাজা। এখানে নির্ধারিত টোল পরিশোধ করে আমরা এগিয়ে চললাম সেতুর দিকে। ১৯৯৪ সালের ১৫ই অক্টোবরের কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী স্থাপনা। এটি শুধু সড়ক এবং রেল যোগাযোগকেই সমুন্নত করেনি, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেতুটি দেশের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ স্থাপন করে ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করতে সাহায্য করেছে এবং দুর্যোগের সময় ত্রাণ পৌঁছানোর প্রক্রিয়াকেও সহজ করেছে। এটি বাংলাদেশের প্রকৌশলগত দক্ষতার একটি অসাধারণ নিদর্শন এবং জাতীয় উন্নয়নের একটি অপরিহার্য স্তম্ভ। যমুনা বহুমুখী সেতু কেবল সড়ক এবং রেল যোগাযোগই স্থাপন করেনি, বরং গ্যাস এবং অপটিক্যাল ফাইবার সংযোগও প্রদান করেছে। এর ফলে দেশের অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থায় অনেক শক্তিশালী হয়েছে। যমুনা রেল সেতু নির্মাণের কারণে এখন নতুন রেলপথে ট্রেন চলাচল করছে, যা যোগাযোগের ক্ষেত্রে আরেকটি মাইলফলক। এটি দেশের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং দক্ষ করেছে। স্থানীয় জনগণের জন্য এটি অনেক সুবিধা বয়ে এনেছে, বিশেষত পণ্য এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে। যমুনা বহুমুখী সেতুর মূল পরিকল্পনায় শুধুমাত্র একমুখী মিটার গেজ ট্রেন চলাচলের জন্য ছিল, কিন্তু পরে ব্রডগেজ লাইনও চালু করা হয়েছিল। এটি একটি বড় পরিবর্তন ছিল। তবে ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেওয়াটা একটি উদ্বেগের বিষয় ছিল। প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে নির্মাণগত ত্রুটির কারণেই ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়। এখন নতুন রেলওয়ে সেতু ব্যবহার করা হচ্ছে এবং পুরনো সেতুতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটি নিরাপত্তার কারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরিবর্তনের মাধ্যমেও যমুনা বহুমুখী সেতুর গুরুত্ব বোঝায়। যমুনা বহুমুখী সেতুর মূল পরিকল্পনায় শুধুমাত্র একমুখী মিটার গেজ ট্রেন চলাচলের জন্য ছিল, কিন্তু পরে ব্রডগেজ লাইনও চালু করা হয়েছিল। এটি একটি বড় পরিবর্তন ছিল। তবে ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেওয়াটা একটি উদ্বেগের বিষয় ছিল। প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে নির্মাণগত ত্রুটির কারণেই ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়। এখন নতুন রেলওয়ে সেতু ব্যবহার করা হচ্ছে এবং পুরনো সেতুতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এটি নিরাপত্তার কারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পরিবর্তনের মাধ্যমেও যমুনা বহুমুখী সেতুর গুরুত্ব বোঝায়। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এটি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করার মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক গতিবিধিতে নতুন মাত্রা যোগ করেছে। কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছানো এবং শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা সেতুর সফলতা অন্যান্য বৃহৎ প্রকল্প নির্মাণেও বাংলাদেশকে উৎসাহিত করেছে। এটি দেশের অবকাঠামোগত উন্নয়নের প্রতীক হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে। নিঃসন্দেহে যমুনা সেতু একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ পালন করেছে। এবার আসি যমুনা সেতুর টোলের হার। যানবাহনের শ্রেণীভেদে এক এক যানবাহনের টোল এক এক রকম। যেমন মোটরসাইকেল ৫০ টাকা, হালকা যানবাহন কার জিপ ৫৫০ টাকা, হালকা যানবাহন মাইক্রো পিকআপ ১.৫ টনের কম ৬০০ টাকা, ছোট বাস ৩১ আসন বা এর কম ৭৫০ টাকা, বড় বাস ৩২ আসন বা এর বেশি ১০০০ টাকা, ছোট ট্রাক ৫ টন পর্যন্ত ১০০০ টাকা, মাঝারি ট্রাক ৫ টন হতে ৮ টন পর্যন্ত ১২৫০ টাকা, মাঝারি ট্রাক ৮ টন হতে ১১ টন পর্যন্ত ১৬০০ টাকা, ট্রাক ৩ এক্সেল ২০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেল পর্যন্ত ৩০০০ টাকা, ট্রেইলার ৪ এক্সেলের অধিক ৩০০০ টাকা এবং প্রতি এক্সেল ১০০০ টাকা।
এবার জেনে নেওয়া যাক এই সেতু সম্পর্কে আরও কিছু কথা। সেতুটির নকশাতে রয়েছে সড়ক ও রেল চলাচলের ব্যবস্থা। সেতুটির মোট দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, প্রস্থ 18.5 মিটার, প্রতি স্প্যানের দূরত্ব 100 মিটার এবং এর নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্ডাই। এই সেতু প্রকল্পের প্রধান প্রকৌশলী ছিলেন ইংল্যান্ডের স্টিভ পোলার্ড। 4 লেন বিশিষ্ট এই সেতুর পাইলের সংখ্যা 121টি, পিলার সংখ্যা 50টি এবং স্প্যান সংখ্যা 49টি। দেখতে দেখতে আমরা সেতুর শেষ প্রান্ত অর্থাৎ পশ্চিম প্রান্তে চলে এসেছি। এরপর আমরা সেতুর রাতের বেলার সৌন্দর্য উপভোগ করব। রাতের বেলা যমুনা সেতু দেখতে খুবই চমৎকার লাগে। সেতুর উপর আলো জ্বালানো থাকলে পুরো সেতুটি আলোয় ঝলমল করে। নদীর পানিতে আলোর প্রতিচ্ছবি পড়ে এক দারুণ দৃশ্য তৈরি হয়। এটি রাতে দেখতে অসাধারণ লাগে এবং এর সৌন্দর্য উপভোগ করতে যান। বিশেষ করে যখন চারপাশ শান্ত থাকে, এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। সেতুর লাইটিং ডিজাইনও বেশ সুন্দর, যা রাতের বেলায় এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এবার যমুনা রেল সেতু সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। যমুনা রেল সেতু যমুনা নদীর ওপর যমুনা সেতুর 300 মিটার উত্তরে অবস্থিত। এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলকভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় এবং 2025 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। 2020 সালের অক্টোবরের হিসাব অনুযায়ী বিদ্যমান যমুনা সেতু দিয়ে দিনে 44টি ট্রেন চলাচল করে। সেতুটিতে পূর্ণ গতিতে ট্রেন চলতে না পারায় এবং সিঙ্গেল ট্র্যাক রেলপথ হওয়ায় সেতু পার হতে অধিক সময় খরচ হয়। ফলে ট্রেনগুলো শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়ে। ঘণ্টায় সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে চলা একটি ট্রেন সেতুটির পূর্ব পাশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছতে প্রায় আধা ঘন্টা সময় নেয়। এছাড়াও সেতুটিতে ওজন সীমাবদ্ধতা থাকার কারণে ভারী পণ্যবাহী ট্রেন চলতে পারে না। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলো থেকে রেলপথে পণ্য পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়াও সেতুটি সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ। সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ায় 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে যমুনা সেতুর রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রথমে 2016 সালের 6 ডিসেম্বর সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এজন্য 9,734 কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার, যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা 7,724 কোটি টাকা দিয়েছে। প্রকল্পটি পৃথক 2টি প্যাকেজে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে একটি WD1 প্যাকেজে যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পূর্বাঞ্চলের সিভিল ওয়ার্ক এবং প্যাকেজ WD2 যমুনা রেলওয়ে সেতু নির্মাণ পশ্চিমাঞ্চলের সিভিল ওয়ার্ক। সেতুটির পূর্ব অংশ নির্মাণ করবে ওবাইসি কর্পোরেশন, TOA কর্পোরেশন এবং JFE। এই অংশের জন্য ব্যয় হবে 6,801 কোটি টাকা। IHI এবং SMCCর যৌথ উদ্যোগে নির্মিত হবে পশ্চিম অংশ। এই অংশে ব্যয় হবে 6,148 কোটি টাকা। এই সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ। উভয় প্রান্তে মোট প্রায় 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডিং সহ মোট প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে। সেতুটিতে রয়েছে 50টি পিলার এবং কনক্রিটের উপর রেলপথ বসানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেতুতে স্টিল পাইপ শীট পাইল ফাউন্ডেশন, সেতুতে স্লিপার থাকবে না, ওয়েদারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী এবং ড্রিল মে প্রিভেনশন গার্ড দুর্ঘটনা প্রতিরোধী। এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এতে রয়েছে ডুয়েল গেজ ডাবল ট্র্যাক রেলপথ। সেতুটিতে ব্রড গেজ ট্রেন 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং মিটার গেজ ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলাচল করতে পারে। সেতুর উভয় পাশের দুটি স্টেশনের নামও নতুন করে নামকরণ করা হয়েছে। সেতুর পূর্ব রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে ইব্রাহিমাবাদ এবং পশ্চিম রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে সায়াদাবাদ। সেতুটির সর্বমোট নির্মাণ খরচ দাঁড়ায় 16,781 কোটি টাকা। বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চায়। এই সেতুটি ভবিষ্যতে সেই সংযোগ তৈরি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। সেতুটি বন্ধু দেশ জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রকল্পগুলোর অর্থায়ন, কারিগরি সহায়তা, স্থাপনাগুলোর কাঠামো ও নানা যন্ত্রাংশ দিচ্ছে যে দেশগুলো, জাপান তার মধ্যে একটি। সেতুটিতে কোনো ট্রেনকে সেতু পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। একসঙ্গে দুটো ট্রেন দুদিকে চলে যেতে পারবে। রেল সেতুটিতে বর্তমানে 88টি ট্রেন চলাচল করতে পারবে। উপমহাদেশের এই অংশের জনগণ সর্বদাই বিশাল যমুনা নদীর ওপর সেতু স্থাপনের মাধ্যমে গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সমন্বয়ের আকাঙ্ক্ষা পোষণ করে এসেছে। 1949 সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন। 1954 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের সময় যুক্তফ্রন্টের 21 দফা নির্বাচনী ইশতেহারে এই সেতু নির্মাণের কথা অন্তর্ভুক্ত ছিল। 1964 সালের 6 জানুয়ারি রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুর রহমান যমুনা নদীর ওপর সরকারের সেতু নির্মাণের কোনো ইচ্ছা আছে কিনা জানতে চেয়ে প্রাদেশিক পরিষদে প্রশ্ন উত্থাপন করেন। 1966 সালের 11 জুলাই রংপুর থেকে একই পরিষদের আরেকজন সদস্য শামসুল হক এই সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পেশ করেন এবং এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 1969 সালে যুক্তরাজ্যের ফ্রিম্যান ফক্স অ্যান্ড পার্টনার্স নামে একটি প্রতিষ্ঠান সেতুটির প্রাথমিক সম্ভাব্যতা নিয়ে সমীক্ষা পরিচালনা করে। তারা সিরাজগঞ্জের নিকট আনুমানিক 175 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি রেল কাম সড়ক সেতু নির্মাণের সুপারিশ করে। 1993 সালে আন্তর্জাতিক বিডিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। সেতু নির্মাণ, নদী শাসনের কাজ এবং দুটি সংযোগ সড়ক নির্মাণ কাজের চুক্তি 1994 সালের মার্চ মাসে সম্পাদিত হয়। 1994 সালের 10 এপ্রিল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। 1994 সালের 15 অক্টোবর প্রকল্পের ভৌত নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু হয় এবং গ্যাস সঞ্চালন লাইন ব্যতীত সকল কাজ 1998 সালের জুনের মধ্যে শেষ হয়। সেতুটিকে বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়েছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলির অধিবাসীদের সাথে অন্যান্য অংশের সংযোগ সাধনের মাধ্যমে দেশের আর্থসামাজিক অঙ্গনে এটা বিশাল প্রভাব রাখছে। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।